হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা বিষয় দেখে চুপ করে থাকা গেল না। আমি মহারাজের কালকেই একটা ভিডিও দেখেছি, এন্ড দেখার পর রাতের দিকে আমি পুরো ভিডিওটাই মোটামুটি দেখি। তোমরা থাম্বনেলে দেখে নিয়ে কি বক্তব্য রেখেছে, কারা রেখেছে। এরা বারবার এরকম করে, এর আগেও ইন্টারভিউতে এরকম বলেছে, তাই এটা নিয়ে কিছু একটু বলা দরকার, সবার বলা দরকার। প্রতিটা ইউটিউবার যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে প্রত্যেকের আমার মনে হয় ভিডিও বানানো দরকার। বিশেষ করে বড়দেরকে দায়িত্ব নিতে হবে। তারা ইন্টারভিউ করার সময় বড় বড় ইন্টারভিউ করে চলে আসতে পারে, তারা বড় বড় ইন্টারভিউ আপলোড করে, তারা সবচেয়ে প্রথম ডাক পায়, অথচ মুখ খোলার সময় সবচেয়ে পরে কেন? আমার বড় রিভিউয়ার তারা কোথায়? তাদেরকে তো আগে মুখ খোলা দরকার। তারা ইন্টারভিউ পাচ্ছে, তারা চ্যানেলগুলো এইসব সুপারস্টারদেরকে দেখিয়ে দাঁড় করিয়েছে। সেই সুপারস্টারদের কখনো কোথা থেকে রিমেক, কোথা থেকে ডুপ্লিকেট গান, কোথা থেকে নেওয়া, সেই সমস্ত ভিডিও বানিয়েছে এক সময়। আজকে তো এইসব জিনিসপত্র যখন ঘটছে, আমার মনে হয় সবার প্রথম প্রতিবাদটা তাদের তরফ থেকে হওয়াটা উচিত। আমরা তো নতুন, আমরা কথা বলি বা না বলি খুব একটা গুরুত্ব হবে না, অত লোক দেখবেও না। যেটা বিষয় সেটা হচ্ছে লাবণী সরকার এবং কৌশিক, ওনার যে হাজবেন্ড, প্রচুর ছবিতে কাজ করেছে। বহু পুরনো দুজন শিল্পী তারা। প্রতিবার আমি জানি না কেন তাদেরকে দেবজিৎ কি সেলিব্রিটি বা স্টার মানতে তাদের অসুবিধাটা কোথায়, আমি জানি না। মানে যখনই আমার একটা প্রশ্ন আমার এটা মনের মধ্যে রয়েছে, কালকে যদি এনারা সিনেমা করেন, মানে দেবদাস সঙ্গে হয়তো সিনেমার সুযোগ পেয়ে গেল, লাবণী ম্যাম বা কৌশিক স্যার ওনারা যদি সুযোগ পেলেন সিনেমা করতে, তারপর কি ছবিটা পাওয়ার পর তখন প্রিমিয়ারে দাঁড়িয়ে কি বলবে? আমি এইটা দেখতে চাই। আমি দেখতে চাই যে দেবদা বা জিদ্দার একটা ছবিতে এনারা কাজ করছেন, এবং সেই সময় তাদেরকে কোনো প্রিমিয়ারে কেউ বাইট নিয়ে, তাহলে কি দেবদা সুপারস্টার বা জিদ্দা কি সুপারস্টার আছে বা সেলিব্রিটি আছে, বা দেবদা কি সেলিব্রিটি আছে না নেই? সেটা ওদেরই ছবিতে যখন কাজ করবে না, তখন প্রিমিয়ারে বা স্পেশাল স্ক্রিনিং এ জিজ্ঞেস করতে হবে। তখন বোঝা যাবে এদের কত ধক। এবং ওখানে দাঁড়িয়েও যদি এরা নিন্দে করে, ওখানেই ধুয়ে দিতে হবে। রিপোর্টারদেরও ছাড়লে চলবে না। রিপোর্টাররা থামনেল দেবে দেব আর জিতের, ছোট করলেও দেব আর জিতের টাইটেলটা দিয়ে তারা ভিউজ নেবে, টাকা কামাবে, রেভিনিউ জেনারেট করবে মিডিয়া হাউসগুলো বড় বড়। দেবাজিৎকে ভাঙিয়ে নেগেটিভিটি গুলোকে হাইলাইট করে দর্শক টেনে টাকা কামাবে কামাবার সময়, তাহলে সেইভাবে যথাযথ প্রশ্ন কেন করতে পারে না? মুখের ওপর কেন প্রশ্ন করার দম নেই? তারা জানে না কিছু? যদি না জানে তাহলে কেন মিডিয়া হাউসগুলো বসে আছে? ছেড়ে দিক। ভুলভাল জিনিসপত্র তখন তো বেশ ভালো হাইলাইট করে সুন্দর করে মশলা মাখিয়ে লোকজন বসিয়ে রেখে কম্পিউটারের সামনে একটা থাম্বনেল বানিয়ে তো ভালোই বিক্রি হয় সেই খবরগুলো। প্রশ্ন করার সময় কেন ডিটেলে এরা প্রশ্ন করতে পারে না? এদের মেরুদণ্ড বলে কিছু নেই। এরা নেগেটিভ জিনিসপত্র কোথা থেকে সব জোগাড় করে দিয়ে দেবে, দিয়ে বলবে ক্রেডিট এখান থেকে তোলা, ওখান থেকে তোলা, আর আমরা কিছু ভেরিফাই করিনি। এই তো বড় বড় মিডিয়া হাউসের দেখে আমরা শিখবো। আমরা কোথায় ভালো ভালো জিনিস শিখবো? এইগুলো শিখতে হবে আমাদের। যে ম্যাডাম এবং স্যার, আপনারা দুজন যে বলেছেন দেব এবং জিৎ এই মুহূর্তে সেলিব্রিটি নেই আর, একটা টাইম ছিল, বাট এই মুহূর্তে আর বলা চলে না। তাদের নামে নাকি বিক্রি হয় না সিনেমা, বা সেলেবেল নয়। সেলিব্রিটি কথাটা মানে হচ্ছে যে সেলেবেল। কৌশিক স্যার এই কথাটা বলেছেন ইন্টারভিউতে, রিসেন্টলি আমি দেখলাম। এই যে আপনারা যে কথাটা বলেছেন না, ওটা টাইটেলে দিয়েছে। আপনারা যে মন্তব্যটা করেছেন সেটা, যে চ্যানেলে বসে ইন্টারভিউ দিয়েছেন তারা কিন্তু আপনারা কি বলছেন আপনাদের জীবনে সেই সমস্ত কিন্তু হাইলাইট করেনি। টাইটেলে দেব এবং জিৎ সেলিব্রিটি নয় সেটাকে দিয়েছে, কেন জানেন তো? সেলেবেল। দেব এবং জিৎ সেলেবেল বলেই ওই সেলিব্রিটি নয় ওই কথাটা আপনাদের হাইলাইট করে ওখানে দিয়েছে। এরা এত বড় মাপের সেলিব্রিটি না, এদের নেগেটিভিটি করলেও হিট হয়ে যায় লোকে। এদের নাম করে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার উতরে গেছে। এদের ভিডিও পোস্ট করে এদেরকে নিয়ে ভুলভাল যারা ভিডিও করেছে, যারা পজিটিভ কথাবার্তা বলেছে, তাদের চ্যানেল না এদেরকে দেখিয়ে দাঁড়িয়ে গেছে। বহু চ্যানেল আছে আমার জানা, শর্টস ছেড়ে একটা শর্টসে জিতের একটা শর্টস দাঁড় করিয়ে দিয়েছে চ্যানেলকে। দেবের একটা শর্টস একটা চ্যানেলকে পুরো মনিটাইজ করে দিয়ে বেরিয়ে গেছে। এরকম আমার দেখা চ্যানেল আছে। এটাই দেব আর জিৎ সেলেবেল নয়, তার অ্যান্সারটা দিলাম যে সেলিব্রিটি না সেলিব্রিটি নয়। এবং দেব আর জিৎ যদি সেলিব্রিটি না হয় না স্যার এবং ম্যাডাম, তাহলে সেলিব্রিটি শব্দের কোনো অর্থ নেই, মানে হতে পারে না। সেলিব্রিটি শব্দটাই, যেদিনকে দেব আর জিৎ এই দুজন সেলিব্রিটি হবে না, সেদিনকে জানতে হবে সেলিব্রিটির অর্থের কোনো মানে নেই, মিনিংলেস এই শব্দটা। যারা একটা জায়গায় স্টেজ শো করতে গেলে 1.5 লাখ 2 লাখ লোক হয়, যে হিরো পলিটিক্সে ঢোকার পর, এত নেগেটিভিটি হওয়ার পর, এত বদনাম করার পর, ইন্ডাস্ট্রির লোকেরা তোতলার পর তোতলা শোনার পর, নেগেটিভিটি মিমে ভর্তি হয়ে যাওয়ার পর, সোশ্যাল মিডিয়াতে এত লোক মিটিং মিছিলে দেখে ফেলার পরও যার টিকিট বিক্রি হয়, যার ছবি প্রত্যেকটা হিট হয়, সে যদি সেলিব্রিটি না হয় তাহলে কাকে সেলিব্রিটি বলবেন? ধরে বেঁধে পুরোনো লোকগুলোকে ধরে ধরে টেনে মেরে আনবেন? এই স্বভাবের জন্য বাঙালি আর উঠতে পারছে না। কবে কে কি করে গেছে, তার নামে রাস্তাঘাট মেট্রো সবই তো রয়েছে রে বাবা। এবার নতুন গুলোকেও একটু সম্মান দিন।
যারা নেই তাদেরকে ধরে বেঁধে আর কতদিন নিয়ে বাঁচবেন? অপমান করার সময় আপনাদেরও মনে পড়ে? আরে কিছু ফালতু পাবলিক যারা কিছু কাজকর্ম নেই, যাদের ফ্রাস্ট্রেশন রয়েছে, যারা কিছু করতে চেয়েছিল, হয়তো হিরো টিরো হওয়ার ইচ্ছে ছিল, তারা হতে পারেনি, তারা না হয় নেগেটিভিটি করে, এইসব কথাবার্তা বলে, মানা যায়। আপনারা অভিনেতা অভিনেত্রী, আপনাদের এরকম সমাজে পজিশন, আপনারা যদি এইরকম অ্যাক্টিভিটিস দেখান দর্শকদেরকে, তাহলে এটা কি বার্তা যাবে? কিন্তু আপনারা যে এইগুলো বলছেন, আপনাদের যদি মনেও হয় আপনারা যেগুলো বসে মিডিয়াতে গর্ব করে সুন্দর করে বলছেন, দুজন সবচেয়ে বড় নায়ককে নিয়ে না ভেবে চিনতে, আপনার ভালো না লাগতে পারে, আপনার না মনে হতে পারে, সেটা বলার দরকার নেই। দেবাজিতের তো একটা পজিশন হোল্ড তো আছে ইন্ডাস্ট্রিতে, সেটা তো অস্বীকার করার জায়গা নেই। যদি অস্বীকার করছেন তাহলে আপনাদেরকে পাবলিক অস্বীকার করে দেবে, এটা মাথায় রাখুন। অস্বীকার তো হয়েই গেছেন অলরেডি, কটা কাজ রয়েছে হাতে। আর লাবণী ম্যামকে আমাদের জেনারেশনটা কিভাবে চিনেছেন সেটা একটু বলে দিই। লাবণী ম্যামকে আমি বা আমাদের জেনারেশনের ইউথরা চিনেছেই দেবদার মা হিসেবে। তার পরিচয় আমাদের কাছে একটাই, সে দেবদার মায়ের ক্যারেক্টার করে। কোন সিনেমাটা বলবো? খোকাবাবু বলবো, চ্যালেঞ্জ বলবো, খোকা 420 আছে, রোমিও আছে, চাঁদের পাহাড় আছে, অ্যামাজন আছে, প্রচুর আছে। লাবণী ম্যাম মানেই আমাদের কাছে একটা টাইম ছিল, একটা সংখ্যক দর্শকের কাছে ছিল দেবদার মা। দেবদা এই লেভেলের সেলিব্রিটি, এই লেভেলের সে লেভেল একজন নায়ক, যার মার ক্যারেক্টার করে একজন ফেমাস হয়ে গেছে। তো দেবদা এই লেভেলের সেলিব্রিটি। এবং জিদ্দার কথা যদি বলি, অনেকে বলবে যে এই মুহূর্তে মার্কেট খারাপ, বিজনেস হচ্ছে না। প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় যায়, ভালো সময় খারাপ সময় কে দেখেনি? বুম্বাদার সব ছবি হিট হয়ে গেছে আপনাদের কথা অনুযায়ী, উত্তম কুমারের সব ছবি হিট হয়েছে, গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন? সব ছবি হিট ওনার, তারপরও তিনি মহানায়ক, তার স্ট্যাচু থাকবে। আর দেব আর জিতের বেলায় যত দোষ, বুম্বাদার সব ছবি হিট হয়। যেগুলো আপনাদের মনে হচ্ছে যে ছবিগুলো হচ্ছে, এগুলো সব নামে বিক্রি হয়, বুম্বাদার নামে বিক্রি হয়। ওখানে আমি দেখলাম যে আপনারা বলেছেন যে নামে বিক্রি হয় না দেবজিতের। আরে জিদ্দার না, সিনেমা ফ্লপ হওয়ার পরেও, ডিজাস্টার হওয়ার পরেও যে টাকাটা পায় স্যাটেলাইট থেকে, কারুর বুকের পাটা নেই ওই টাকাটা চার্জ করে বার করে আনবে। ওই টাকা না পেলে জিদার দেয় না চ্যানেলকে, এখনো চেঙ্গিসকে দেয়নি। যেটা চেয়েছে সেটা পাবে, তারপর ছাড়বে ছবি টিভিতে। এখনো পর্যন্ত জিদ্দা যে টাকাটা স্যাটেলাইট থেকে শুধুমাত্র পায়, বড় বড় নায়ক, বড় বড় আপনাদের মতো ইন্টেলেকচুয়াল লোকজন যারা সব হয়তো আছে, তাদের না সিনেমা হল স্যাটেলাইট মিলে তো আর অর্ধেক ওঠে না। জিদ্দার ডিজাস্টার ছবি যত টাকায় টিভিতে বিক্রি হয় স্যাটেলাইটে, একটু খোঁজ খবর নিন। আমরা জানি, আপনারা জানেন না। আমরা জেনে যাচ্ছি, আমাদের মতো সাধারণ ছেলেরা জেনে যাচ্ছে, আপনারা যদি না জানেন তাহলে তো সেটা প্রচন্ড লজ্জার একটা ব্যাপার। আপনারা তো ইন্ডাস্ট্রির পার্ট, নাকি জেনেও না জানার ভান? ওই দুজন মানুষকে নিয়ে বলা মানে এটা প্রচন্ড একটা লজ্জার বিষয়। এবং যারা ইন্ডাস্ট্রিটাকে লিড করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের নিয়ে কমেন্ট করা, ইন্ডাস্ট্রির পার্ট হয়ে আপনারা ইন্ডাস্ট্রির, আপনাদের তো দায়িত্ব নিতে হবে। আপনাদের তো সন্তান তুল্য, এক কথায় দেব এবং জিৎ এরা তো অনেক ছোট ভাই বলি বা সন্তান তুল্যই বলি, অনেকটাই গ্যাপ তো রয়েছে। ছোট ছোট দুটো ছেলে উঠতে দেখেছেন প্রচুর জায়গায়, মা বৌদি দাদা প্রচুর ক্যারেক্টার করে নিয়েছেন এদের দুজনের। এবং এনাদের দুজনের ছবিতে আপনারা পার্ট করেছেন বলে একটা জেনারেশন, যেটা বললাম, আপনাদেরকে চিনেছে। তো সেটা তো অন্তত একটু মাথায় রাখুন, সেটা তো মনে রাখুন। কিছু ইন্টারভিউতে তো আপনিও বলেছেন, আমি শুনেছি, লাবণী ম্যাম তিনি তো বলেছেন যে আমাকে গ্রামেগঞ্জে দেবের মা হিসেবে লোকে চেনে। এখনো ওরা সেলেবেল। দেবদা সিনেমা হলে এখনো টেনে যাচ্ছে, স্যাটেলাইটেও টেনে যাচ্ছে, সব জায়গায় দিয়ে যাচ্ছে। জিদ্দার যে সময়টা যাচ্ছে, এটা তো প্রত্যেকটা স্টারের জীবনে আসে। প্রতিটা স্টার, হিন্দি শাহরুখ খান ফেস করেছে, হিন্দির অমিতাভ বচ্চন ফেস করেছে, আমাদের মহানায়ক উত্তম কুমার ফেস করেছে। প্রসেনজিৎ চ্যাটার্জি স্যারের কথা বলছেন, ওনার কথা যদি বলেনি তাহলে ওনারও কিন্তু নামে কিছুই বিক্রি হয় না, ওনারও কিন্তু নামে সিনেমা যে বেরিয়ে যাবে সেটা কিন্তু নয়। হয়তো যেহেতু উত্তম কুমার বাবুকে দেখেছেন, প্রসেনজিৎ চ্যাটার্জি স্যারকে দেখেছেন আপনাদের ওই টাইমটায়, ওই দুজনকে ধরেই বসে আছেন। তার পরবর্তীতে যে আরো দুটো ছেলে ইন্ডাস্ট্রিকে এইভাবে লিড করছে, এত কন্ট্রিবিউশন, এত টাকা, সেই ছবিগুলো হয়েছিল বলে আপনারা দু একটা ছবির রেফারেন্স দিলেন, সেই ছবিগুলো কিন্তু হয়েছে। দেবার জিতের হিট ছবি ছিল বলে, বক্স অফিস কালেকশন বিজনেস দিয়েছে বলে কিছু প্রোডাকশন হাউসকে, সেই টাকায় কিন্তু ওই ইন্টেলেকচুয়াল মার্কা ছবিগুলো ইন্ডাস্ট্রিতে এসছে। এবং তার ফলে আপনারা দু একটা ছবি রেফারেন্স দিতে পারছেন। আপনারা বলছেন সুপারস্টার না থাকলে সিঙ্গেল স্ক্রিন বাজবে না, কমার্শিয়াল ছবি না হলে সিঙ্গেল স্ক্রিন বাজবে না, অথচ রেফারেন্স দিচ্ছেন কি ছবি? অর্ধাঙ্গিনী, এই ছবিগুলো রেফারেন্স দিচ্ছেন। এই ছবিগুলো দিয়ে ইন্ডাস্ট্রি বাজবে? এই ছবিগুলোর নাম আপনারা নিচ্ছেন এবং এই ছবিগুলো বেশি বেশি করে হচ্ছে বলে আজকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির তলা নিতে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মতন এই ধরনের সিনেমা একটা ইন্ডাস্ট্রিতে দেখান, একটা ইন্ডাস্ট্রিতে হয় না। একটা টাইম দর্শকরা বলে এসছে, বোর হয়ে গেছিল তারা, যে বাংলা সিনেমা মানে প্যান প্যানানি সিনেমা। মাঝখানে দেব আর জিৎ টেনে তুলেছিল ইন্ডাস্ট্রিটাকে।
এই মরা ইন্ডাস্ট্রিকে দেব আর জিৎ দুজন মিলে কাঁধে করে টেনে তুলেছিল, আবার ইন্ডাস্ট্রিটা সেই দিকে প্যান প্যানানি সিনেমার দিকে তলানির দিকে চলে যাচ্ছে। এটা আমাদের গল্প, এই ছবিটা রেফারেন্স আপনারা দিচ্ছেন, কত টাকা বাজেটের ছবি, ওই টাকাটা তুলে নিয়েছে বলে হিট, সুপার হিট। আরে দেবজিতের ছবি ফ্লপ হলেও না ওর চেয়ে বেশি কালেকশন করে, অনেক ডবল ট্রিপল কালেকশন করে ফ্লপ হলে। দেবদাজিৎ দাদের ফ্লপ সিনেমা, যে সিনেমাগুলোর আপনারা রেফারেন্স দিচ্ছেন হিট সিনেমা, তার 3-4 গুণ ফ্লপ সিনেমা কালেকশন দেয়। তো এগুলো মাথায় রাখা আপনাদের উচিত। দেব আর জিৎ ছেলে খেলার নাম নয়, দেব আর জিৎ বাংলার মানুষের কাছে আবেগ। দেবজিতের জন্য বহু স্যাটেলাইট চ্যানেল চলছে, দেবজিতের জন্য বহু সিনেমা হল গ্রামগঞ্জ একটা সময় বেঁচে ছিল, এখনো মাঝে মাঝেই খবর পাবেন এদের ছবি রিলিজ হলে কিছু কিছু হল খুলে যায় গ্রামে গঞ্জে, আবার বন্ধ হয়ে যায় তারপর এদের ছবি চলে গেলে। দেবজিতের জন্য এখনো বাংলা ইন্ডাস্ট্রিটাকে কিছু লোক জানে, কিছু লোক ছবি দেখতে যায়, কিছু গান মানুষের ফোনে রিংটোন হয় এই দেব আর জিতের জন্য। এই দেবজিৎ ছিল বলে পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যদের মতন ইন্টেলেকচুয়াল অভিনেতাদের আগমন হয়েছে। যে ভালো ছবিদেরকে আপনারা ভালো মনে করেন না, সেই ভালো ছবিগুলো হতো না, সেই ট্রেন্ডটাই আসতো না। যদি রংবাজ, চ্যালেঞ্জ 2, আপনি তো লাবণী ম্যাম ওই সব ছবির পার্টও ছিলেন, সেই সব ছবিগুলো যদি না হতো, কালেকশন না দিত, তাহলে কি আজকে এই ধরনের ইন্টেলেকচুয়াল ছবি ইন্ট্রোডিউসড হতো বাংলা ইন্ডাস্ট্রিতে? এই ধরনের ইন্টেলেকচুয়াল হিরোরা আসতো? আজকের ডেটে অর্ধাঙ্গিনী তৈরি হতো? এটা আমাদের গল্প হতো? হতো না।